সংসারে প্রকৃত সুখ ঠিক তখনই উপভোগ করা যায় যখন জীবনসঙ্গীর আচরণ হয় বন্ধুসুলভ এবং সাপোর্টেড মাইন্ডের। দাম্পত্য জীবন সুখী হওয়ার ক্ষেত্রে পুরোটাই নির্ভর করে জীবনসঙ্গীর আচরণ এবং ব্যবহার। সঙ্গীর প্রতি যে মানুষটার আচরণ হয় বন্ধুসুলভ, সেই মানুষটার কাছেই শান্তি এবং সুখ মেলে। সাধারণত এক্ষেত্রে নারীদের প্রতি পুরুষদের একটু সদয় হওয়া উচিত, কেননা নারীরা বিয়ের পর শ্বশুর বাড়িতেই সারা জীবন থাকে। এখন শ্বশুর বাড়ির অন্য সবার ভালোবাসা যেমন একজন নারীর জন্য প্রয়োজন, ঠিক তার থেকে বেশি প্রয়োজন তার হাজব্যান্ডের সাপোর্ট এবং আন্তরিকতা। কেননা একজন নারী স্বামীর পরিচয়েই শ্বশুর বাড়িতে আশ্রয় পায়, স্বামীর পরিচয়ে সে আমৃত্য শ্বশুর বাড়িতে অবস্থান করে। স্বামী যদি সাপোর্টেড মাইন্ডের হয়, স্বামীর যদি বন্ধুসুলভ আচরণ থাকে, তবে সেই নারীর শ্বশুর বাড়ির আর কোনো সুখ লাগে বলে আমার মনে হয় না। আর যে স্বামী আচরণ তার স্ত্রীর প্রতি বন্ধুসুলভ এবং আন্তরিক, সেই স্বামীর প্রতি স্ত্রীর সদয় হতে হয়। স্বামীর চাওয়া পাওয়া, পছন্দ, ভালো লাগাকে গুরুত্ব দিতে হয়। পরস্পরের মন খারাপে কিংবা বিষণ্ণতা এবং হতাশার পরস্পরকেই মানসিক সাপোর্ট দিতে হয়, সাহস দিতে হয়। পরস্পরের প্রতি যত্নশীল না হলে একতরফা কোনো স্যাক্রিফাইস কিংবা অন্য কোনো কিছুতেই দাম্পত্য জীবন সুখী করা যায় না। তবে দুঃখজনক হলেও এটাই সত্যি, একজন যত্নশীল আচরণের জীবনসঙ্গী পাওয়া নিতান্তই ভাগ্যের ব্যাপার। আর একজন যত্নশীল আচরণের মানুষই পারে সম্পর্ক এবং সম্পর্কের মানুষটার প্রতি যথেষ্ট যত্নবান হওয়া। তবে এমন যত্নশীল আচরণের সঙ্গী পেলে অবশ্যই তার প্রতিও যত্নশীল হতে হয়, তবেই দাম্পত্য জীবন সুখের হয়। তবে হিতের বিপরীত ঘটলে সংসার কেবল অশান্তি বাড়ে। একতরফা স্যাক্রিফাইস আর মানিয়ে নিতে নিতে দাম্পত্য জীবন হয়ে ওঠে নরকের ন্যায়।